স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো কাল তোমাদের রেলের এএলপির ভ্যাকেন্সি যে ইনক্রিজ করেছে বা বেড়েছে তা নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম তোমরা অলরেডি দেখে নিয়েছো ভিডিওটি। আর যদি না দেখে থাকো তাহলে তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর আজকে যে বড় আপডেটটি নিয়ে এসেছি সেটা হচ্ছে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি নিয়ে। ঠিক আছে, দেখো এই নোটিশটা প্রচুর ভাইরাল হচ্ছে। তো এই নোটিশটা কবে বেরিয়েছে দেখো, 18 তারিখ, ডেটটা কিন্তু কালকের ডেট, এটা লক্ষ্য করো। ঠিক আছে, নোটিশ নম্বরটাও ফলো করো। আর পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলছি এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কালকের নোটিশ, এলপির আজকের টেকনিশিয়ানের নোটিশ, দুটো নোটিশই কিন্তু কম্পেয়ার করে দেখাবো। তারপরেই তোমরা বুঝতে পারবে এই ভ্যাকেন্সিটি রিয়েল কি ফেক। এবং তার সঙ্গে সঙ্গে ইনক্রিজ রেলের যে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বাড়বে, আমিও বলছি বাড়বে, তার কিছু কারণ আছে, আমি সে কারণগুলোও তোমাদেরকে তুলে ধরছি। তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করার, কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে ভুলো না। দেখো এখানে একটাই কথা বলেছে যে সেম কালকে যা নোটিশে ছিল 15/12/2023, 2/1/2024 কনভার্সিং অ্যাপ্রুভাল রেলওয়ে বোর্ড নোটিফিকেশান 9144 ভ্যাকেন্সি টেকনিশিয়ান থ্রো CN02/2024। ঠিক আছে, তো এবার সেটাকে ইনক্রিজ করে সেটাকে কি বলেছে দেখো, এখানে ইনক্রিজ করেছে ভ্যাকেন্সিটা, তোমরা দেখতেই পেয়েছো নোটিশে। তো ইনক্রিজের পরিমাণটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো টোটাল ভ্যাকেন্সিটা আমি তোমাদেরকে আগে দেখাচ্ছি। দেখো টোটাল ভ্যাকেন্সিটা আগে ছিল কত, আগে ছিল টোটাল ভ্যাকেন্সিটা 9144, সেটা বেড়ে হয়েছে 30,365। ঠিক আছে, তো 9144 থেকে 30,365। তো কোন কোন জোনে কী আছে না আছে তোমরা দেখেই নাও। যে দেখতে পাচ্ছ প্রথমে সবথেকে যেগুলো ভাইটাল যেগুলো বেশি বেশি করে বেড়েছে আমি তোমাদেরকে সেগুলোই তুলে ধরছি। আর বাকিগুলো তোমরা দেখতে থাকো যে যার জোনে ফিল আপ করেছে। এবং তার থেকেও বড় কথা, এবারে তোমাদেরকে প্রত্যেকে একটা করে মডিফাইড লিঙ্ক দিচ্ছে 24 তারিখে, এএলপির জন্য ডেট দিয়ে দিয়েছে, সেখানে তোমরা যে যার ভ্যাকেন্সি মানে জোন তোমরা চেঞ্জ করতে পারো। ধরো তুমি সাউথ ইস্টার্নে মানে কলকাতার জন্য ফিল আপ করেছো, কলকাতা জোনটায় এখন কম ভ্যাকেন্সি আছে, তুমি করতে পারো গুয়াহাটি। ঠিক আছে, তুমি করতে পারো মালদা, তুমি করতে পারো চেন্নাই। ঠিক আছে, তুমি করতে পারো মুম্বাই, তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো রেলওয়ে বোর্ড কিন্তু সে অপরচুনিটিটা দিয়েছে, কিন্তু এই অপরচুনিটি দেয়নি, যেটা সবথেকে বড় কথা, যারা নতুন ফর্ম ফিল আপ করবে তাদের জন্য আর কোনো মৌকা বা অপরচুনিটি দেয়নি। তো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, সেন্ট্রাল রেলওয়েতে কত ভ্যাকেন্সি বেড়েছে, 10,061 থেকে 1,061 থেকে 3,290। ঠিক আছে, 495 থেকে 958। সব থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে দেখো সাউথ ইস্টার্ন রেলওয়েতে 495 থেকে 1,032। তারপরে দেখো ইস্টার্ন রেলওয়েতে কত ভ্যাকেন্সি ছিল, 475 থেকে 1,225। ঠিক আছে, এইভাবে তোমরা লিস্টটা দেখতে পাচ্ছ উপর থেকে নিচ অবধি, এখানে আগের ভ্যাকেন্সি আর এইটা পরের ভ্যাকেন্সি। ঠিক আছে, তো তোমরা দেখেই নাও কীভাবে ভ্যাকেন্সিটা ইনক্রিজ করেছে। এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টে আসি, যে দুটো নোটিশ দেখে নাও। এইটা হচ্ছে তোমার এএলপির নোটিশ। ঠিক আছে, আর এইটা হচ্ছে তোমার টেকনিশিয়ানের নোটিশ। ঠিক আছে, তো দুটো নোটিশের মধ্যে কি আলাদা আছে এবং কি সেম রয়েছে আমি তোমাদেরকে আজকে কম্পেয়ার করে দেখাচ্ছি, তারপরেই তোমরা বুঝতে পারবে যে কতটা সত্য বা মিথ্যা। দেখো দুটো নোটিশই কিন্তু প্রকাশ হয়েছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। তোমাদেরকে আরেকটু জুম করে দেখাই নোটিশটা, তাহলে বুঝতে পারবে যে এখানে 18 তারিখ এটা টেকনিশিয়ানের নোটিশ, 18/6/2024 বেরিয়েছে। আর এখানে দেখো এলপিটাও কিন্তু বেরিয়েছিল 18/6/2024, দুটোই সেম ডেট। এবার আমি তোমাকে বলি নোটিশ নাম্বারটা লক্ষ্য করো, টেকনিশিয়ানের নোটিশ নাম্বারটা লক্ষ্য করো, 2023/ERRB 25/2PT6। এখানে কী আছে নম্বর 2023/ERRB 25/13 PT03 নোটিশ নাম্বারটা। তোমরা দুটো কিন্তু লক্ষ্য করো, দুটো আলাদা আলাদা। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টগুলোতে আসি। ঠিক আছে, বাকি যা পয়েন্ট আছে, ঠিক আছে, বাকি যা পয়েন্ট তোমরা লক্ষ্য করো, বাকি যা পয়েন্টগুলো আছে সেগুলো এইখানেও যা পয়েন্ট তুলে ধরেছে সেম টেকনিশিয়ানটা লিখে সেম তুলে ধরেছে। ঠিক আছে, জাস্ট নোটিফিকেশান নাম্বার 02, এটা 01। ঠিক আছে, এটাই চেঞ্জ করেছে। তো যে এডিট করেছে বা মডিফাই করেছে জাস্ট কালকের কপিটাকে পেস্ট করে দিয়েছে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে রেলওয়ে বোর্ড থেকে। আমি কিন্তু এখন অবধি কনফার্ম কিছু হতে পারছি না, কারণ কি আমি আমাদের যে
আমরা অথেন্টিক কখন বলবো, যতক্ষণ না আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো রেলওয়ে বোর্ডের যে ওয়েবসাইট দিল্লি বোর্ড, সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু কালকের নোটিশটা আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম। তো সেই নোটিশটা আজকে সবাই কিন্তু এলপি নোটিশটা বিভিন্ন জোনে সেটা কিন্তু সার্কুলেট হয়ে গেছে, তোমরা যে যার জোন থেকে ডাউনলোড করতে পারবে। কিন্তু টেকনিশিয়ানের এই যে নোটিশটা, এটা কিন্তু দিল্লি বোর্ডের যে মানে বোর্ডের যে নোটিফিকেশান সেকশানে কিন্তু এই নোটিশটা কিন্তু নেই, এখনও অবধি নেই। আর সবথেকে বড় কথা, দুটো পিডিএফের মধ্যে তোমরা গ্লেজেও পার্থক্য দেখতে পাচ্ছ। আর তৃতীয় নম্বর কথা, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দুটো নোটিফিকেশানে সেম ক্যাটাগরি করেছে, কিন্তু এখানে জোন হিসাবে যে ভ্যাকেন্সিটা তোমাদেরকে দেখিয়েছে, দেখো কিছু কিছু জোনে ভ্যাকেন্সি মানে একদম সেম টু সেম রয়েই গেছে, ঠিক আছে। যেমন ধরো এই একটা জোন আছে, ধরো তোমাকে দেখাচ্ছি, যেখানে তোমার মানে হিসাব মতো বেশি ভ্যাকেন্সি হওয়া উচিত। এই যেমন 200 মানে কী বলা যায় 205 নর্থ ইস্ট সেন্ট্রাল, ঠিক আছে, নর্থ ইস্টার্ন রেলওয়ে 590। তো এই ভ্যাকেন্সিটা কিন্তু অনেক বেশি হওয়া উচিত ছিল। তো এরকম আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমাদেরকে আমি তুলে ধরছি, যেগুলো খুব ভ্যাকেন্সি বেশি যাওয়ার কথা কিন্তু কম দিয়েছে। তো সেই হিসাবেই কিন্তু আমরা এটাকে বলতে পারি। এবার আমি তোমাদেরকে মেন যে পয়েন্টগুলো তুলে ধরছি যে টেকনিশিয়ানে ভ্যাকেন্সি বাড়ার কারণ কী কী। দেখো তোমরা অলরেডি নোটিফিকেশান বিভিন্ন রকম মারফত পেয়ে গেছো। আরআরবি জেই বলে একটা ফর্ম বেরোয় বা জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। তো তার ভ্যাকেন্সিটা অলরেডি 7,900 বা অ্যাপ্রক্স 8,000-এর কাছাকাছি ধরে না, অ্যাপ্রক্স। তো সেখান থেকে আমি তোমাদেরকে বলতে পারি, যদি একটা অল ওভার ইন্ডিয়াতে জেইর ভ্যাকেন্সি 8,000 বেরোয়, তো একটা জেইর আন্ডারে মিনিমাম 10 থেকে 15 জন টেকনিশিয়ান কাজ করে। তো তাহলে তোমরা বলো 8,000 যদি জেই বেরোয়, তাহলে 9,000 টেকনিশিয়ান কী করে হয়? তো ভ্যাকেন্সি 100% বাড়বে, আমি তোমাদেরকে এইটুকু বলছি। কিন্তু এই নোটিশটা আমার যেটা মনে হচ্ছে এখনও অবধি রিয়েল নয়, আমার যেটা মনে হচ্ছে। তো আমি তোমাদেরকে হয়তো টেকনিশিয়ানের ভ্যাকেন্সিটা 30,000 না হোক, আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি 18 থেকে 20,000-এর মধ্যে ভ্যাকেন্সিটা আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। 18 থেকে 20,000 ভ্যাকেন্সি আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। আর তোমরা হয়তো কালকের ভিডিওটাতে দেখতে পেয়েছো আমি টেকনিশিয়ান নিয়েও আলোচনা করেছি, এবং বিশেষ করে রেলের গ্রুপ ডি নিয়েও আলোচনা করেছি। রেলের গ্রুপ ডিতে কত হাজার ভ্যাকেন্সি থাকবে না থাকবে, যেটা আমাদের ইন্টারনাল খবর মানে আমাদের সূত্র মারফত যে খবরগুলো পেয়ে থাকি সেগুলো তোমাদেরকে তুলে ধরি। তো অবশ্যই তোমরা এই দুটো জিনিস আমি কম্পেয়ার করলাম এই জন্য যে তোমরা যে বিভ্রান্তিমূলক তোমাদের খবর ছড়াচ্ছে সেগুলো থেকে তোমরা দূরে থাকো। আর অথেন্টিক খবর যতক্ষণ না আসে আমাদের চ্যানেলে আমরা কিন্তু সেটাকে তুলে ধরি না। তো অবশ্যই 100% অথেন্টিক খবর এলে সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আপডেট দেবো। আর আমি তোমাদেরকে বলছি আমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে সেই চ্যানেলে জয়েন হলে তুমি কিন্তু পুরো আপডেট সেখানে পেয়ে যাবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিও সেটা নিয়ে আপলোড করা হবে। তো এইটুকুই বলার আজকে। তো আমরা ওয়েট করি টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কতটা আসে। 1-2 দিনের মধ্যে আমার মনে হচ্ছে চলে আসা উচিত, ঠিক আছে। ম্যাক্সিমাম যদি হয় 6-7 দিন দেরি হবে। তো 1-2 দিনের মধ্যেই তোমাদের কাছে কিছু না কিছু একটা ইনফরমেশান আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো আর বন্ধুদের শেয়ার করো। আর তোমাদের যা মতামত যদি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও।